ভোরের প্রথম আলো ধীরে ধীরে দিগন্তে ছড়িয়ে পড়ছিল। হঠাৎ হিজর উপত্যকা কেঁপে উঠল, আর এক ভয়ঙ্কর আর্তনাদের শব্দে চারপাশ ভারী হয়ে গেল। বাতাস স্থির, কেউ কিছু বলছে না। ঠিক সেই মুহূর্তে একটি পাহাড়ি পাথর মাঝখান থেকে ফেটে গেল। ধুলো আকাশে উড়ে উঠল, আর সেই ফাটল থেকে বের হয়ে এলো এক রহস্যময় আলোর ঝলক। সেই আলোয় দেখা মিলল এক বিশাল উটনীর, যার উপস্থিতি কওমের মানুষদের আতঙ্কে ভীত করে দিল। লোকেরা চমকে পেছনে সরে গেল। কেউ বলল, এটি অবশ্যই নবী সালেহ আলাইহিস সালামের মুজিজা। নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কওমকে সতর্ক করেছিলেন, ঠিক যেমন পূর্বে কওমে আদ তাদের অহংকার ও জুলুমের কারণে ধ্বংস হয়েছিল। তবে তাদের মধ্যেও কিছু ঈমানদার মানুষ ছিলেন, যারা নবী হুদ আলাইহিস সালামের কথা মেনে চলেছিল। আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। কোরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে চলেছে, আল্লাহ তাদেরকে নিরাপদ রাখবেন। সূরা আল হেজার আয়াত ৫৯। আযাব নেমে যাওয়ার পর চারপাশে নেমে এলো গভীর নীরবতা। উপত্যকায় শুধু ভেঙে পড়া ঘরবাড়ি আর ধ্বংসের স্মৃতি ভেসে বেড়াচ্ছিল। যারা বেঁচে গিয়েছিল তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমরা নবী হুদ আলাইহিস সালামের কথা মেনে চলেছিলাম। যদি আল্লাহ আমাদের হেদায়েত না দিতেন, আমরা হয়তো তাদের মতো ধ্বংস হয়ে যেতাম। কওমে আদ ধ্বংসের পর যারা বেঁচে গিয়েছিল তারা নতুন ভূমির সন্ধানে রওনা হলো। তাদের যাত্রা দীর্ঘ, কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ ছিল। তবে তাদের বংশধরদের জন্য দরকার ছিল এমন একটি স্থান যেখানে থাকবে পানি, শান্তি এবং সমৃদ্ধ জীবন। তাই তারা নাজদ ও হিজাজ অঞ্চলের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে দিতে এগিয়ে চলল। অবশেষে কওমে সামুদ একটি সমৃদ্ধ ও বসবাসযোগ্য অঞ্চল খুঁজে পায়, আল উলা। সেখানে ছিল পানির ঝর্ণা, সবুজ বাগান এবং উর্বর জমি। এই ভূমিতেই তাদের বংশ বিস্তার হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বংশধররা পৌঁছে যায় ওয়াদি আল হিজর অঞ্চলে, যা আজ মাদায়েন সালেহ নামে পরিচিত। এখান থেকেই শুরু হয় কওমে সামুদের ইতিহাস। কওমে সামুদ ছিলেন শক্তিশালী ও প্রগতিশীল একটি জাতি। আল্লাহ তাদের দিয়েছিলেন অসাধারণ শারীরিক শক্তি, প্রখর বুদ্ধিমত্তা, শিল্পকলা ও কারিগরি দক্ষতা। তারা পাথর কেটে পাহাড়ের ভেতর সম্পূর্ণ শহর গড়তে পারত। তাদের নির্মিত স্থাপনাগুলো এতই মজবুত ও নিখুঁত ছিল যে সোজা দেয়াল, উঁচু স্তম্ভ এবং সূক্ষ্ম নকশা দেখে আজও মানুষ বিস্মিত হয়। পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে, তারা সমতল ভূমিতে প্রাসাদ বানাত এবং পাহাড় কেটে নিজেদের বাসস্থান তৈরি করত। সূরা হুদ আয়াত ৬১। তাদের সমাজে ছিল সুসংগঠিত রাজকীয় শাসন ব্যবস্থা। বাজারগুলো আলো, বাণিজ্য ও মানুষের কোলাহলে ভরা থাকত। রাত হলে মশালের আলোতে পুরো শহর ঝলমল করত। উপত্যকাগুলোতে ছিল বাগান এবং খেজুর গাছের সারি। বাতাসে ভেসে বেড়াত মিষ্টি খেজুরের ঘ্রাণ। জমি ছিল সবুজ ও উর্বর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দেওয়া এইসব নেয়ামতের জন্য কৃতজ্ঞতা ভুলে যেতে শুরু করে। তাদের অন্তরে জন্ম নেয় অহংকার ও গর্ব। কওমে সামুদ ধীরে ধীরে তাদের শক্তি, বুদ্ধিমত্তা ও কারিগরি দক্ষতাকে নিজেদের মেধার ফল মনে করতে শুরু করে। তারা ভাবল, আমরা আমাদের ক্ষমতা ও বুদ্ধিমত্তা দিয়ে এই সব নির্মাণ করেছি। এই অহংকার তাদের হৃদয় কঠিন করে দেয়। তারা পাহাড়ে কেটে তৈরি করা মূর্তিগুলোকে দেবতা বানিয়ে পূজা করতে থাকে। আল্লাহকে ভুলে তারা প্রাকৃতিক শক্তির দিকে দৃষ্টি ফেরায়। মনে করে এগুলোই তাদের সমস্ত সাফল্যের কারণ। কুরআনে উল্লেখ রয়েছে, যারা নিজের শক্তিকে আল্লাহর ওপর অগ্রাধিকার দেয় এবং প্রাকৃতিক বস্তুকে পূজা করে, তারা ভুল পথে চলে যায়। সূরা ফুরকান আয়াত ৩৮। তারা এতটাই অহংকারী হয়ে উঠল যে নিজের শক্তি, সম্পদ এবং পাহাড় কেটে ঘর বানানোর ক্ষমতাকেই সর্বশ্রেষ্ঠ মনে করতে লাগল। তারা ভাবল, আমরা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। দুর্বলদের ওপর যন্ত্রণা দান, তাদের অধিকার কেড়ে নেওয়া এবং প্রধানদের ইচ্ছে অনুযায়ী আইন চালানো আমাদের অধিকার। এটি এমন যেন
মানুষ আল্লাহর আইন ভুলে নিজের ইচ্ছাকে সর্বোচ্চ আইন হিসেবে গ্রহণ করেছে এবং নিজেকে সেই আইনের ওপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত মনে করছে। সবকিছু একেবারে সাধারণ ঘটনা হয়ে উঠল। কওমে সামুদে নিষ্ঠুরতা ও পাপ দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ালো। তাদের মুখে লেগে থাকলো একটি বিখ্যাত উক্তি, আমরা পাহাড় কেটে ঘর বানাই, আমাদের সামনে কেউ তাড়াতে পারবে না। তারা ভুলে গিয়েছিল যে আসল ক্ষমতা আল্লাহর। আল্লাহই দেন, আল্লাহই গ্রহণ করেন। একই উপত্যকায় একসময় জন্ম নিল এক মহান পরিবার। উবায়েদ বিন মাসের পরিবারে জন্ম নিল এক দীপ্তিময় শিশু, নবী সালেহ আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কোমল স্বভাবের, জ্ঞান ও সূক্ষ্ম বিবেচনার অধিকারী, ন্যায়ের প্রতি হৃদয় আকৃষ্ট এবং আলোর মতো দীপ্তিমান। কওমের প্রবীণরা প্রায়ই বলতেন, এই ছেলে সাধারণ নয়, তার কথায় রয়েছে গভীর অর্থ ও অন্তর্দৃষ্টি। যখন তিনি যুবক হলেন, তার আচরণ সম্পূর্ণ ভিন্ন ও অনন্য ছিল। দুনিয়ার চকমক তাকে কখনো আকৃষ্ট করতে পারত না। তিনি একাকী সময় কাটাতেন এবং আল্লাহকে স্মরণ করতেন। এক রাতে আল্লাহ তাকে নবুয়াত প্রদান করলেন, যেমন কোরআনে উল্লেখ আছে, যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তাদের উপর তিনি রাস্তা দেখান। সূরা আশ-শুমার আয়াত 12। নবী সালেহ আলাইহিসসালাম তার বস্তিতে ফিরে গিয়ে কওমের মানুষদের বললেন, শুধু আল্লাহর ইবাদত করো, তোমার কোনো ইলাহ তার ছাড়া নেই। কওমের নেতা ও প্রবীণরা হাস্যরস নিয়ে বললেন, কাল পর্যন্ত তুমি আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলে, আজ তুমি আমাদের পূর্বপুরুষদের প্রদত্ত দেবতাদের পূজা থেকে বিরত রাখছ। আমরা তো তোমাকে ধার্মিক মনে করতাম, কিন্তু এখন তুমি আমাদের সেই রীতিগুলো থেকে বিরত রাখছ যা আমাদের পিতামহদের সময় থেকে চলে আসছে। নবী সালেহ আলাইহিসসালাম ধৈর্য ও প্রেমের সঙ্গে কওমকে বোঝালেন, এই উপত্যকা, এই শহর বাড়ি, এই প্রকৃতি সবই আল্লাহর দয়া। আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, শিরক করো না। কিন্তু কওমের প্রতিক্রিয়া ছিল অশ্রদ্ধাপূর্ণ ও অবিশ্বাসী। তারা বলল, মজবুত কথা বলো না, যদি তুমি সত্যিকারের নবী হও তবে আমাদের জন্য একটি নিদর্শন দেখাও। তাদের নেতা আরও বলেন, এই পাহাড়ি পাথরের ভেতর থেকে একটি জীবন্ত উটনি বের করো, তখনই আমরা তোমাকে বিশ্বাস করব। নবী সালেহ আলাইহিসসালাম কওমের সাথে সেই পাহাড়ের কাছে গেলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে রব, তুমি সাক্ষী, আমাদের জন্য একটি নিদর্শন প্রকাশ করো। হঠাৎ উপত্যকার রং পরিবর্তিত হল, পাহাড় মাঝখান থেকে ফেটে গেল। আলোয় ভরা সেই মুহূর্তে সকলের দৃষ্টি যেন চমকে উঠল। তারপর বেরিয়ে এলো এক বিশাল উটনী। এটি কোনো সাধারণ উটনী ছিল না। পবিত্র কুরআনে আল্লাহর নিদর্শন নাকাতুল্লাহ এক বিশেষ মুজিজা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি আল্লাহর নিদর্শন, যারা বিশ্বাস করে তারা কৃতজ্ঞ হবে। সূরা শুমার আয়াত 27। উটনির মহিমা ও ভয়ঙ্করতা কওমের চোখে প্রথমবার প্রকাশ পেল। মুজিজা এখানেই থেমে থাকল না। উটনি উপত্যকার কুয়া থেকে সারা দিন পানি পান করত আর কুয়া সম্পূর্ণ খালি করে ফেলত। এটা দেখে মানুষ হতবাক হয়ে যেত, কিন্তু আল্লাহ তাদের জন্য প্রতিদানও রেখেছিলেন। পরের দিন পুরো কওম উটনির দুধের মাধ্যমে সিক্ত হতো, যাতে প্রতিটি পরিবার, প্রতিটি প্রাণী ও শিশু তাদের প্রয়োজন পূরণ করতে পারত। নিয়মটি ছিল এমন যে একদিন উটনি কুয়া থেকে পানি পাবে আর একদিন মানুষ পানি পান করতে পারবে। তাই যেদিন উটনি পানি পান করবে সেই দিন মানুষ কুয়া থেকে পানি নিতে পারবে না। পরের দিন মানুষ কুয়া থেকে পানি পাবে, অর্থাৎ একদিন উটনির, পরের দিন মানুষের। কিন্তু কওম এই পরীক্ষাও মানতে পারেনি। তাদের নেতা বললেন, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, একটি উটনি আমাদের কুয়ার ওপর কেন কর্তৃত্ব করবে? তাদের অহংকার আবারও জাগ্রত হল। কিছু মানুষ ঈমান আনতে শুরু করলে কওমের নেতাদের মুখে হিংসা ও লালাসের ছাপ দেখা দিল। তারা বলল, এই উটনির কারণে নবী সালেহ আলাইহিসসালামের মর্যাদা বাড়ছে। যদি আমরা কিছু না করি তাহলে? তাদের ভয় ও ঈর্ষা তাদেরকে ষড়যন্ত্রে প্ররোচিত করল। তারা ভাবল,
যদি আমরা কিছু না করি মানুষ উটনির দিকে যাবে এবং সালেহ আলাইহিস সালামের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমাদের একমাত্র পথ হল এই নিদর্শনটি মুছে ফেলা এবং নবীর প্রভাব কমানো। এক ধনী নারী বলল, যে কেউ এই উটনিকে হত্যা করবে আমি আমার কন্যাকে তার সঙ্গে বিয়ে দেব। যুবকরা উত্তেজিত হয়ে প্রস্তুত হল। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল উটনিকে বাঁচতে দেওয়া হবে না। যখন উটনি কুয়া থেকে পানি পান করে ফিরছিল, খুনি তাদের পিছনে এগিয়ে গেল। প্রথমে একটি তীর ছোড়া হলো, উটনির পা আহত হলো। এরপর সবাই একযোগে আক্রমণ করল এবং সেই মহান নিদর্শন হত্যা করা হলো। কওমের মানুষ চিৎকার করতে লাগল, আমরা উটনির খুন করেছি, এখন পুরো কুয়ার পানি আমাদের। এটাই সেই অপরাধ যার জন্য আল্লাহ প্রতিশ্রুত আযাব দিয়েছিলেন। নবী সালেহ আলাইহিস সালাম এলেন, তার মুখ ফিকে হয়ে গেছে, চোখে অশ্রু ঝরছে। তিনি বললেন, তুমি কি করেছ? তুমি আল্লাহর নিদর্শনের খুন করে ফেলেছ। এখন তোমাদের হাতে শুধু নির্ধারিত দিনের আযাব বাকি। কওমের অহংকার ও জুলুমের ফলশ্রুতিতে আযাব শুরু হলো। প্রথম দিন কওমের মানুষের মুখ ফিকে হয়ে গেল। দ্বিতীয় দিন তাদের মুখ লালাপ হয়ে উঠল, বাতাস গরম হলো, আকাশ লাল হয়ে গেল। তৃতীয় দিন মুখ কালচে হয়ে গেল, উপত্যকায় মৃত্যু ও ভয়ের বাতাস ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল, আমরা বড় ভুল করেছি। ফজরের আগেই আকাশ কেঁপে উঠল, পাহাড় দোল খেলল, আর পৃথিবীর নিচ থেকে ভয়ঙ্কর শব্দ উঠতে লাগল। এমন এক চিৎকার ছিল যার শব্দে মানুষের হৃদয় ফেটে গেল। মানুষের আত্মা তাদের দেহ ত্যাগ করল। কওমের সব মানুষ তাদের ঘরে বিপরীত অবস্থায় পড়ে রইল। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, এক চিৎকারই তাদের গ্রাস করল আর তারা ধ্বংস হয়ে গেল। সূরা আল হিজর আয়াত ৭৩। নবী সালেহ আলাইহিস সালাম উপত্যকার পাশে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের সতর্ক করেছি, কিন্তু তোমরা নসিহত মানতে চাওনি। আজও সেই উপত্যকা সাক্ষী দেয়, যখন আল্লাহর নিদর্শনের অস্বীকার করা হয় তখন কওম তাদের নির্মিত শহর বা ভবন দিয়ে রক্ষা পায় না, কেবল ঈমানই রক্ষা করে।